আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি। আমি ভাবতেই পাইনি আজকের আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা এইরকম হবে। যেটা আমার মনে হয় মানুষের পরিচয় কোনদিন টাকা পয়সায় নয়, মানুষের পরিচয় শুধু তার মনে আর তার ব্যবহারে। সেই মনেরই প্রতিচ্ছবি দিলেরই আজকে আমি ওয়াল হ্যাঙ্গিং বানাবো। দেখো কিভাবে বানাই আর কিভাবে দিলটারে বানিয়ে সুন্দরভাবে দিলের একটা ওয়াল হ্যাঙ্গিং বানাই। তোমাদের সাথে নিয়ে চলো শুরু করি নতুন আর একটা ওয়াল হ্যাঙ্গিং ভিডিও। প্রথমে কার্ডবোর্ডটা নিয়ে নিচ্ছি, কার্ডবোর্ডটা নিয়ে সুন্দরভাবে একটা গোল রিং করা আগেরই কাটা রিংটারে সুন্দরভাবে সেই কার্ডবোর্ডটার উপরে রাখছি, রাইখা সুন্দরভাবে পেন্সিল দিয়ে বাইরে একটা গোল করে নিচ্ছি, তারপরে ভিতরে একটা গোল করে নিচ্ছি, তারপরে কেচির সাহায্যে সুন্দর করে গোল করে কাইটা সাইডে রাইখে নিচ্ছি। রাইখে নিয়ে 2x2 করে কাগজ কাইটে নিতে হবে। 2x2 বা 4x4 করে কাগজ কাইটে নিয়ে সেটা 2 ভাঁজ করে সুন্দরভাবে দিলের সাইজ দিয়ে দিতে হবে। দিলের সাইজ দিয়ে সুন্দরভাবে কেচির সাহায্যে কাইটে নিতে হবে। কাইটে নিয়ে সেটাকে আবার মুড়িয়ে নিতে হবে উপরের ভাগটাতে, আর নিচের ভাগে মিডিল বরাবর কাইটে সুন্দরভাবে দুই পাশে জয়েন্ট লাগিয়ে দিতে হবে। তাহলে আমার দিলটা রেডি। কিছু পাতলা পাতলা কাগজের টুকরা নিতে হবে লম্বা লম্বা, সেই লম্বা লম্বা টুকরাগুলারে সুন্দরভাবে 5টা টুকরা কাইটে নিব, 5টা টুকরারে কার্ডবোর্ডে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে মিডিলটা বড়, দুই সাইডটা একটু ছোট, তার দুই সাইডটা একটু ছোট করে লাগিয়ে নিব। লাগানি হয়ে গেলে কার্ডবোর্ডটারে সুন্দরভাবে সোজা করে নিয়ে সেটার মধ্যে আঠা লাগিয়ে নিব। আঠা লাগানি হয়ে গেলে দিলগুলা বানিয়ে রাখছিলাম সেটারে এক এক করে সুন্দরভাবে সারি সারিভাবে এই কার্ডবোর্ডটার উপরে লাগিয়ে নিতে হবে। দেখো কিভাবে লাগিয়ে নিতেছি আমি, তোমরা ঠিক সেইভাবেই লাগিয়ে নিবা এক এক করে সারি সারিভাবে। প্রথমে ডিপ পিঙ্কেরটা লাগাইতে হবে, তারপরে হালকা পিঙ্কেরটা লাগাইতে হবে। লাগানি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই সুন্দর আরেকটা কাগজ নিয়ে নিব। কাগজ নিয়ে সেটারে ভাঁজ করে নিব। ভাঁজ করে সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে সেটারে গোল করে কাটে নিতে হবে। গোল করে ছোট করে গোল করে কাটে নিব। সেটা দিয়ে আমি কলকি বানাবো। কলকি বানানোর জন্য সুন্দরভাবে সেই কাগজের টুকরাটারে হাতে নিয়ে মিডিলে ভাঁজ করে আঠার সাহায্যে ভালোভাবে কলকিটারে বানিয়ে নিলাম। একটা বানিয়ে সাথে আর একটা দুইটা বানিয়ে দেখাই দিচ্ছি কিভাবে বানাইতে হয়। কলকি কমপ্লিট, মোট 5টা কলকি লাগবে। সেই কলকিগুলারে সাইডে রাইখা সুন্দরভাবে একটা হোয়াইট কালার কাগজ নিতে হইব, সেটাতে 2x2 করে কাইটে নিতে হইব। 2x2 করে কাইটে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হইব। ভাঁজ করে নিয়ে ফ্লাওয়ার শেপ দিয়ে ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে ফ্লাওয়ার শেপ দিয়ে কেচির সাহায্যে কাইটে নিব। কাইটে নিয়ে ফ্লাওয়ারটারে খুলে নিব। খুলে নিয়ে সবগুলা পাপড়িরে মুড়িয়ে নিব। যে কোনো একটা পাপড়ি হাফ পাপড়ি কাইটা পাশের পাপড়িটারে ভালোভাবে আটার সাহায্যে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলে সুন্দরভাবে একটা পিঙ্ক কালারের মার্কার নিয়ে সুন্দর মিডিলে মার্কার করে নিব। মার্কার করে নিলেই আজকে আমার ফ্লাওয়ারগুলো কমপ্লিট হয়ে গেল। কিভাবে ফ্লাওয়ার কমপ্লিট হইলো দেখে নাও। ফ্লাওয়ারগুলোরে এবার এক এক করে সারি সারিভাবে আঠার সাহায্যে সেই কার্ডবোর্ডটার মিডিল বরাবর করে মিডিলে লাগিয়ে নিতে হইব গোল করে রিংভাবে। কীভাবে লাগিয়ে নিতেছি দেখে নাও। তারপরে ডান্টিগুলোর মধ্যে সুন্দরভাবে আঠার সাহায্যে কলকিগুলো লাগিয়ে নিব। 5টা কলকিগুলোরে 5টা কলকি লাগিয়ে নিয়ে তারপরে সেগুলোর উপরে সুন্দরভাবে ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিব। ফ্লাওয়ারগুলো লাগানি হয়ে গেলে আজকের আমার ওয়াল হ্যাঙ্গিং কমপ্লিট। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা বাই, রাধে রাধে। ভালো থেকো সবাই, আর বাড়িতে সবাই ট্রাই করবা। ভালোবাসা জমে মেঘ করে আসে, প্রেমেরই বৃষ্টি ছড়ায়। আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে। কি আমার মতো চাও ঘরের যে কোনো একটা কোণারে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর করে এতভাবে এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়ে যাবে এত সহজেই। A4 শিট পেপার দিয়ে কিভাবে আমি খুব সহজে এই ওয়াল হ্যাঙ্গিং ভিডিওটা বানাইতেছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো। তার জন্য সুন্দর একটা হোয়াইট কালার কার্ডবোর্ড নিয়ে নিছি, সেটারে বড় রিং করে কাইটে গোল করে নিছি, তারপর ছোট রিং করে কাইটে নিছি, কাইটে গোল করে নিছি। গোল করে নিয়ে সুন্দরভাবে কেচির সাহায্যে রিং করে কাইটে নিছি। কাইটে নিয়ে সুন্দরভাবে ব্ল্যাক কালার করে নিছি। ব্ল্যাক কালার করা কমপ্লিট করার পরে সাইডে রাইখা সুন্দর করে আর একটা ছোট্ট কার্ডবোর্ড গোল কার্ডবোর্ডের টুকরা রাইখা তারপর সেটারে পেন্সিলের সাহায্যে মার্কার করে দিছি। মার্কার করে দিয়ে সুন্দরভাবে গোল করে কাইটে নিছি। কাইটে নিয়ে সবুজ কালারের একটা কাগজ নিয়ে সেটার উপরে সেটা আটা দিয়ে ভালোভাবে কার্ডবোর্ডটা লাগিয়ে নিছি। বাড়তি কাগজ ছিল যে গোল করে কাইটে নিছি। কাটা কমপ্লিট হয়ে গেলে ওই গোল কার্ডবোর্ডটা রেডি।
একটা পাতা বানাতে হবে। পাতা বানানোর জন্য 10x10 করে কাগজ নিছি, সেটাতে 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে কেচির সাহায্যে কাইটে নিয়েছি মিডল বরাবর করে। কাইটার কমপ্লিট করার পরে সুন্দরভাবে জিগজ্যাগ করে ভাঁজ করে নিয়েছি। জিগজ্যাগ করে ভাঁজ করা কমপ্লিট করার পরে সুন্দরভাবে মিডল বরাবর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে আঠা লাগিয়ে জয়েন করে দিতে হবে। পিছনে বাড়তি কাগজ থাকলে সেটাকে সুন্দরভাবে কাইটে নিতে হবে। কাইটে নিলেই আমার পাতা রেডি হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আবার একটা কাগজ নিতে হবে হোয়াইট কালারের, সেটাকে সুন্দরভাবে কেচির সাহায্যে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটে নিতে হবে। কাটা কমপ্লিট করার পরে 5টা ডান্ডি কাটা কমপ্লিট করার পরে কার্ডবোর্ডটাতে উল্টা করে নিয়ে সুন্দরভাবে আঠা দিয়ে সেই ডান্ডিগুলো লাগিয়ে নিতে হবে। ডান্ডিগুলো লাগানোর পরে কেচির সাহায্যে মিডলটা বড়, দুই সাইডটা একটু ছোটো, তার দুই সাইডটা একটু ছোটো করে কাটে নিতে হবে। কাটা কমপ্লিট করার পরে সুন্দরভাবে কার্ডবোর্ডটাকে সোজা করে নিয়ে ওই যে ফ্লাওয়ারটা বানাইছিলাম পাতা দিয়া, সেই ফ্লাওয়ারটাকে সুন্দরভাবে এক সাইডে লাগিয়ে নিতে হইব। তারপর পাতাগুলোর এক এক করে তেরা করে সুন্দরভাবে লাগিয়ে নিতে হইব কার্ডবোর্ডটার উপরে। তারপরে যে রান্ডগুলো লাগাইছিলাম সেটার মধ্যে একটা একটা করে পাতা লাগিয়ে নিতে হইব। পাতা লাগানো কমপ্লিট করার পরে প্রেম দে ভরিয়ে একটা হোয়াইট কালারের পাতলা করে কাগজ কেটে নিছি, সেটারে 2x2 করে ভাঁজ করে সুন্দরভাবে কেচির সাহায্যে কাটে নিছি। কাটার পরে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে ফ্লাওয়ার শেপ দিয়ে কাটে নিতে হবে। কাটা কমপ্লিট করার পরে পাপড়িগুলোরে খুলে নিতে কীভাবে কাটে নিতে কেচির সাহায্যে দেখে না। তারপর ফ্লাওয়ারটারে খুলে নিতে হবে। খোলার পরে সাইডের সবগুলো পাপড়িটা মুড়ে নিতে হবে। যে কোনো একটা পাপড়ি হাফ পাপড়ি কাইটা পাশের পাপড়িটারে ভালোভাবে আটার সাহায্যে জয়েন করে দিতে হবে। জয়েন করা কমপ্লিট হয়ে গেলে সবগুলো ফ্লাওয়ার কমপ্লিট হয়ে যাব। তারপরে সুন্দরভাবে এক এক করে আটার সাহায্যে কিভাবে আমি ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিতেছি দেখে নাও। তোমরা ঠিক এইভাবে ফ্লাওয়ারগুলো বসায় নিতে হবে সারি সারি করে। কিছু তুই ছাড়া তোর প্রেমে আমি দিশে হারা মন বাঞ্জারা। ফ্লাওয়ারগুলো বসানো কমপ্লিট করার পরে সুন্দরভাবে আর একটা গোল কিছু কাগজ নিছি, একটা হলো পিঙ্ক কালার, একটা হলো হোয়াইট কালার। তারপরে একটা গোল কার্ডবোর্ড নিছি, সেটার পিঙ্ক হোয়াইট কালারটার উপরে সুন্দরভাবে বসিয়ে কেচির সাহায্যে গোল করে কাটে নিছি। পিঙ্ক কালারটারও কাটে নিছি, হোয়াইট কালারটারও কাটে নিছি। হোয়াইট কালার লাগবে 2টা, পিঙ্ক কালার লাগবে 2টা। তারপরে সেটার আবার ফ্লাওয়ার শেপে ভাঁজ করে নিতে হবে। ফ্লাওয়ার শেপে আবার কাটে নিতে হবে। কাটা কমপ্লিট করার পরে সবগুলো পাপড়িটা মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে একটা প্রথমে পাপড়িটারে একটা পাপড়ি, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা করে কাটে নিতে হবে। কাটে নিয়ে সবগুলোর আবার আটার সাহায্যে ভালোভাবে জয়েন করে দিতে হবে। ভালোভাবে জয়েন করে দেওয়ার পরে নিচের কিছু অংশ টুকটুক করে কাটে নিতে হবে। তোর প্রেমে আমি দিশে হারা। একটার উপরে একটা, একটার উপরে একটা করে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। লাগাইলে আমার রোজ ফ্লাওয়ার কমপ্লিট। এই দেখানো হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশনে কীভাবে ফ্লাওয়ারটা কমপ্লিট করলাম রোজটারে। তারপরে কমপ্লিট করার পরে গোলে একটা ফ্লাওয়ার বানিয়ে রাখছিলাম, সেটার মিডিলে ফ্লাওয়ারটারে বসিয়ে দিতে হবে। তারপরে কিছু কাগজের টুকরা ফালাই দেওয়া বাদ দিয়ে সেটাকে আমি সুন্দরভাবে গোল করে কাটে নিছি। কাটে নিয়ে ফ্লাওয়ারগুলো যে হোয়াইট কালার ফ্লাওয়ার বানিয়ে রাখছিলাম সেটার মিডিল বরাবর করে লাগিয়ে নিলে আজকে আমার ওয়াল হ্যাঙ্গিং কমপ্লিট। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই। রাতে তোমরা বাড়িতে ট্রাই করবে। বাতাসে ভালোবাসা জমে মেঘ করে আসে, প্রেমেরই বৃষ্টি ছড়ায় যায় রে যায়।